صل على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় আমরা কেরাতুল কোরআন আউলি গ্রামের ঐতিহ্যবাহী বিভিন্ন প্রতিষ্ঠান সুযোগ্য পরিচালক আফেদিন তাজুল সাহেব দামাত বরকাতুহুল আলিয়ার পক্ষ থেকে আমরা মূল্যবান দিনের কিছু নসিহত আলোচনা আমরা শুনছিলাম। তার কথারই ধারাবাহিকতায় আমি কিছু কথা আপনাদের সামনে পেশ করব। আমরা সবাই জানি যে আমাদের অল্প সময়ের মধ্যে মুসলিম জাতির বড় দুইটি ইসলামের বিধান আমাদের সামনে রয়েছে, মুসলিম জাতি পালন করবে। একটি হলো হজ, আরেকটি হলো কুরবানি। আমরা সবাই জানি যে এই দুইটা বিধান যে আমরা পালন করি এটা মহান একজন ব্যক্তির আদর্শ। তার নাম কি আপনারা সবাই জানেন না? বলেন তো নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের অনেকগুলো ধর্মের আদর্শ এবং রীতিনীতি আছে যেগুলো মুসলিম জাতিকে আল্লাহ তাআলা দিয়েছেন স্বতন্ত্রভাবে। এবং পবিত্র কোরআনের এই আয়াতে বলতেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম আদর্শকে আঁকড়ে ধরো। এবং আলাদাভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনে ওহী নাযিল করেছেন সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা। যে হে নবী, আপনার কাছে আমি যেমন কোরআনের ওহী পাঠিয়েছি, এই ওহীও পাঠাচ্ছি যে আপনি অবশ্যই এই পৃথিবীতে যতদিন থাকবেন এবং আপনার উম্মত যারা তাদেরকে বলে দিবেন তারা যেন ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের অনুসরণ করে। এটা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে। এই জন্য ইব্রাহিম পুরা বিস্তৃত কোরআনের বিভিন্ন জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালামের বিভিন্ন ধরনের আদর্শ নীতি বর্ণিত হয়েছে। এই নীতিগুলোর দুটা আমরা বিশেষভাবে উল্লেখযোগ্য, সেই দুটা আমরা আলোচনা করি, চর্চা করি। কিন্তু এছাড়া তার জীবনের ছোট বড় অনেক আদর্শ নীতি। একটা মানুষ ছোটবেলায় তার একটা আদর্শ থাকে, যৌবন বয়সে একটা আদর্শ থাকে, অভিভাবক অবস্থায় একটা আদর্শ থাকে। প্রতিটা জীবনের ধাপে ধাপে তার আদর্শ নীতি কি ছিল, তিনি ছোট অবস্থায় তার আদর্শ কেমন ছিল, যুবক বয়সে তার আদর্শ কেমন ছিল, একজন অভিভাবক হিসাবে তার আদর্শ কেমন ছিল, এগুলা বিস্তারিত পবিত্র কোরআনের বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলা আলোচনা করেছে এবং মুসলিম জাতিকে আদেশ করেছে যে তোমরা অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ নীতির অনুসরণ করবে। এখন আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা সবাই অভিভাবক হিসাবে উপস্থিত হয়েছি। অভিভাবক হিসাবে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ নীতি পবিত্র কোরআনে কি উল্লেখ হয়েছে এটা আমরা একটু খেয়াল করি। অনেক জায়গাতে পবিত্র কোরআনের বেশ অনেক জায়গাতে অভিভাবক হিসাবে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ নীতিটা কি এটা একই রকম কথা উল্লেখ হয়েছে। অভিভাবক হতে হলে কি আদর্শ এবং সন্তানের ব্যাপারে তার দৃষ্টিভঙ্গিটা কেমন হবে। আপনারা জানেন
যে উনি যে এলাকাতে জন্মগ্রহণ করেছিলেন প্রতিটা ঘরে মূর্তি পূজা হতো, প্রতিটা পাড়া মহল্লায় মানুষ মূর্তিকে সেজদা করত। উনি এটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, বললেন যে পাথর সে তো নিজের তার নড়াচড়ার ক্ষমতা নাই, সে মানুষের প্রয়োজন কিভাবে পূরণ করবে। আপনারা জানেন সমস্ত জাতির বিরোধিতা করবার কারণে সমগ্র জাতি তার বিরুদ্ধে চলে গেল। এমনকি তার নিজের বাপ, তাকে জন্ম দিয়েছেন যিনি, যে পিতা, তিনিও তার বিরুদ্ধে চলে গেলেন। আপনারা সবাই জানেন যে এক পর্যায়ে তাকে অগ্নিতে নিক্ষেপ করা হয়েছে। অগ্নিতে আল্লাহ তাকে রক্ষা করেছেন। তার জাতি যখন দেখলো যে একে অগ্নিতে নিক্ষেপ করেও কিছু করা গেল না, তখন তারা দেখলো একে যদি এই এলাকায় রাখা হয় তাহলে এর মতাদর্শ মানুষ গ্রহণ করবে, মূর্তি পূজা ছেড়ে দিবে। এই জন্য দেশের প্রধান যে সে এবং দেশের সমস্ত মানুষ সিদ্ধান্ত নিল যে ইব্রাহিম আলাইহিস সালামকে দেশান্তর করে দিবে, এই এলাকায় আর থাকতে দিবে না। তো ইব্রাহিম আলাইহিস সালামকে সবাই বলল যে তোমাকে, তার আব্বাও বললেন তোমাকে এই এলাকা ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে চলে যেতে। আপনি বলেন বয়স তো অত বেশি না, অল্প বয়সের একটা ছেলেকে যদি বলা হয় যে তোমার বাপ মা ছেড়ে, তোমার এলাকা ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে, জায়গা জমি ছেড়ে, সব ছেড়ে চলে যাওয়া লাগবে, এটা কি সহজ কিছু? এত বড় একটা বিষয় ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম উনি বলেছেন যে এর থেকে নিজের বাপ মা, নিজের ঘর বাড়ি সবকিছু, আরো যদি এর থেকে বেশি কিছু যদি ছাড়তে হয় তাও আমি আল্লাহর জন্য আমি সবকিছু ছাড়তে প্রস্তুত আছি। পরে তার কাছে কিছু দেওয়া হয় না। আপনারা জানেন যে একটা এখনো পর্যন্ত কালচার আছে যে একটা অমুসলিমদের ঘরে যদি কোনো মুসলমান ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করে তার পরনের কাপড় পর্যন্ত খুলে নেওয়ার রেকর্ড আছে। আপনারা জানেন এত ভয়ানক একটা পরিস্থিতির মধ্যে তিনি সবকিছুতে প্রস্তুত হয়ে গেলেন আল্লাহর জন্য। আর এই দেশ থেকে বের হয়ে যাওয়ার কথাটাকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। যে জায়গায় কুরবানির আলোচনা আছে তার আগে এই আলোচনা আছে, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। উনি বললেন যে আমি চলে যাব এখান থেকে, কোনো সমস্যা নেই, চলে গিয়ে আমি পথ হারা হব না, আমার রব আমাকে সঠিক পথ দেখাবে, কারণ আমার রবের জন্য আমি সবকিছু ছেড়েছি, আমি কোনোদিন পথস্খলিত হব না, আমাকে সঠিক পথে আমার রব পরিচালিত করবে। আপনাদের প্রশ্ন করি, এটা একটা বড় বিসর্জন, আল্লাহর রাহে বড় একটা কুরবানি উৎসর্গ, আল্লাহর জন্য বড় একটা ইবাদত। বলে হিজরত আমাদের নবীর যুগে ছিল না? নিজের দেশ ছেড়ে ইসলাম বাঁচানোর জন্য সাহাবীরা হিজরত করেছেন না? তাদেরকে মুহাজির বলা। এই হিজরত ইব্রাহিম আলাইহিস সালামও করেছেন। এটা একটা স্বতন্ত্র ইসলামের ইবাদত। এটা কিন্তু সাধারণ বিষয় না। আপনি একটু ভেবে দেখেন যে আপনার সারা জীবনের তৈরি করা একটা জায়গা, আপনার ঘর, আপনার বাড়ি, আপনার সবকিছু থেকে যদি আপনাকে নিঃসঙ্গ হাতে যদি বের করে দেওয়া হয় তাহলে এটা কত বড় ব্যাপার, তাহলে চিন্তা করে দেখেন। সমস্ত মুসলিম সাহাবীরা মক্কায় যারা ছিলেন তারা নিজেদের সব ঘর বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। তাহলে এটা বোঝানোর জন্য বলছি যে এটা ইসলামের মহান একটি আমল, যেটাকে হিজরত বলা হয়। আল্লাহর জন্য, নিজের দ্বীন ইসলাম হেফাজতের জন্য নিজের এলাকা ছেড়ে চলে যাওয়া, এটা একটা ইবাদত। এই ইবাদত করার সময় আপনারা জানেন যে আল্লাহর জন্য যখন এত বড় কোনো ইবাদত মানুষ করে, আমরা কি করি? কোনো বড় ইবাদত করলে দোয়া করি, সব রাত সবে কদর, হ্যাঁ, খুব গুরুত্বের সাথে দোয়া করি যে এই রাতে দোয়াটা কবুল হবে। তো অনুরূপ ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের মনের ভিতরে একটা কল্পনা আসলো যে এই মুহূর্তে আমি আল্লাহর জন্য যেহেতু সবচেয়ে বড় বিসর্জন দিচ্ছি,
নিজের ঘর বাড়ি নিজের বাপ মাকে ছেড়ে দিচ্ছি, এখন আমি যদি আল্লাহর কাছে কোনো কিছু চাই তো আল্লাহ আমাকে সেটা দান করবে। ফলে আমার এই আমলের মুহূর্তে আল্লাহর কাছে কিছু চাইতে হবে। ফলে তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি আল্লাহর কাছে একটা জিনিস চাও। এই জায়গাটায় আমাদের অভিভাবকদের শিক্ষা জায়গা, যে উনি আল্লাহর কাছে কি চেয়েছেন। একটা কথা ভাবেন, আপনি আমি কি চাই? প্রতিটা মানুষের মনের ভিতরে সবচেয়ে বড় কাঙ্ক্ষিত বিষয়টাকে আল্লাহর কাছে চাই। যার মনের ভিতরে যে জিনিসটা সবচেয়ে বড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটাকে মানুষ চায়, আল্লাহর কাছে দোয়া করে। আর ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সবচেয়ে বড় ঝড়ের এই মুহূর্তে, সবচেয়ে বড় বিপদের এই মুহূর্তে উনি জানতেন যে এই দোয়াটা আমি আল্লাহর কাছে করলে নির্ঘাত আমার কবুল হবে। ফলে এখানে দেখার বিষয় যে উনি কি দোয়া করেছেন। মানুষের জীবনে যেটা কাঙ্ক্ষিত লক্ষ্য বস্তু থাকে সেটাকে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে। উনিও সে দোয়া করেছেন। কি দোয়া করেছেন? এই দোয়াটাই আমাদের অভিভাবকদের জন্য আদর্শ নীতি হিসাবে কাজ করে। উনি বলেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। চিন্তা করে দেখেন, কি বলেছেন? নেককার সন্তান দান করেন। কথাটা বুঝেন। এরপরে যে আপনারা জানেন, দুধের বাচ্চাটা যখন জন্ম হলো, ওই বাচ্চাকে রেখে আসতে বললেন, সেখানেও রেখে আসার সময় একটা দোয়া করেছিলেন, সেটাও পবিত্র কোরআনে উল্লেখ হয়েছে। সেখানে নির্জন ভূমিতে আল্লাহর হুকুমে একটা বাচ্চাকে রেখে আসা, এটা তাও 90 বছর বয়সের পরে একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে। এরকম বাচ্চাকে নির্জন ভূমিতে রেখে আসা সাধারণ কিছু নয়। সেখানেও ওই কুরবানির পরেও আল্লাহর কাছে দোয়া করলেন, নির্ঘাত আল্লাহ দোয়া করবেন, কবুল করবেন। সেখানে উনি দোয়া করেছিলেন একই দোয়া, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ আমি আমার এই সন্তানকে এখানে রেখে যাচ্ছি, আমার অন্তরের মধ্যে শুধু একটা আপনার কাছে চাওয়া, আমার এই সন্তান আর এই বংশধরদের মধ্যে থেকে যত মানুষ এই পৃথিবীর মধ্যে আসবে 100 ভাগের 100 ভাগ যেন ইসলামের অনুশাসনকে মেনে চলে, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আপনার বান্দা হয়, সবচেয়ে শ্রেষ্ঠ নামাজি হয়, সবচেয়ে শ্রেষ্ঠ খোদাভীরু হয়, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আপনি আল্লাহর দৃষ্টিতে যেন হয়, এই রকম মানুষ হিসাবে তাদেরকে কবুল করেন। এই সন্তানকে আর এর বংশধর কবুল করেছেন কিনা বলেন? কবুল করেছেন কিনা? যে সন্তানকে দিয়েছেন আল্লাহ তাআলা, এই দুই জায়গায় একই সন্তানের কথা দোয়া করেছেন। একই সন্তানের ব্যাপারে তিনি ইসমাঈল আলাইহিস সালাম। পৃথিবীর মধ্যে কোন বড় এরকম কৃতিত্বের অধিকারী আছে? এই নবী না, এই নবীর কত আগের, হাজার হাজার বছর আগের আদর্শ নীতি ইসমাঈল আলাইহিস সালামের এখনো পর্যন্ত মানুষ তাকে স্মরণ করে। কল্পনা করে দেখেন, পৃথিবীর কোন ঐতিহ্য এরকম নাই, পৃথিবীর কোন সম্পদ এরকম নাই, পৃথিবীর এমন কোন অর্জন নাই যে অর্জন মানুষ হাজার বছর পর্যন্ত স্মরণ করে। কিন্তু ইসমাঈল আলাইহিস সালামের অর্জনটা আজও পর্যন্ত মানুষ স্মরণ করছে কিনা বলেন? কি বোঝা যাচ্ছে? সন্তানের ব্যাপারে যদি সন্তানের ব্যাপারে পিতামাতার সবচেয়ে শ্রেষ্ঠ চিন্তা হলো সে দিনদার হোক, সে ইসলামের প্রকৃত আল্লাহর বান্দা হোক, এটা সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হতে হবে পিতামাতা। কথাটা বুঝতে পেরেছেন? ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ আমাদেরকে অনুসরণ করতে বলা হয়েছে না? এই জন্য কোরআনে আমাদেরকেও দোয়া শেখানো হয়েছে। যেমন রব্বানা আতিনা বলি, যেমন রব্বানা যালামনা বলি, ওরকম আমাদেরকেও দোয়া শেখানো হয়েছে। এবং দোয়া শেখানোর দ্বারা উদ্দেশ্য শুধু দোয়া করা নয়, দোয়া শেখানোর দ্বারা উদ্দেশ্য হলো যে আমরা আল্লাহর কাছে আমাদের অন্তরের সবচেয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য বস্তু হবে নিজের সন্তানকে দিনদার বানানো। সবচেয়ে বড় কাঙ্ক্ষিত লক্ষ্য বস্তু কেন বলেন তো? আচ্ছা, আগে এটা বলি, দোয়াটা কি শেখানো হয়েছে দেখেন। রব্বানা, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন নেককার সন্তান দেন। আর আমাদের দায়িত্ব কি? আমাদেরকে দোয়া শেখানো হয়েছে, রব্বানা হাবলানা
মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আল্লাহ বলেছেন মুসলিম জাতিকে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ নীতি হিসাবে তোমাদেরকে দোয়া শেখানো হচ্ছে। এই দোয়ার মধ্যে তোমাদেরকে আদর্শ অভিভাবক হিসাবে শিক্ষা দেওয়া হচ্ছে। আদর্শ অভিভাবকের কামনা কি হবে? হে আমাদের প্রতিপালক, হাবলানা মিনা জওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি। হে আল্লাহ, আপনি আমাদেরকে এমন সন্তান দান করুন যে সন্তানকে দেখলে চক্ষু শীতল হয়। চক্ষু শীতল হয় কোন সন্তানের দ্বারা? পৃথিবীর মানুষ এক একজন এক একটা ব্যাখ্যা করে নিছে যে অমুক সন্তানের দ্বারা চক্ষু শীতল হয়, এক একটা নীতিমালা এক একজন বানিয়ে নিয়েছে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে নীতিমালা ওইটাই যেটা ইব্রাহিম আলাইহিস সালামের নীতিমালা ছিল। বলেছেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। পৃথিবীর মধ্যে আল্লাহর মুত্তাকি বান্দা যারা আছে, সমগ্র পৃথিবীর মধ্যে সমস্ত মুত্তাকিনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যারা খোদাভীরু আছে, আমাকে এবং আমার সন্তানকে আপনি ওই সর্বশ্রেষ্ঠ খোদাভীরুদের প্রধান আপনি বানিয়ে দেন, যেন আমার সন্তান পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ খোদাভীরু হয়। সন্তানের জন্য মানুষ অনেক কিছু চায়, এটা কি চাইতে দেখেন? বলেন, এটা কি চাওয়া হয়? কিন্তু আদর্শ নীতি এটা মুসলমানদের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের জন্য কুরবানির শিক্ষা যেমন, হজের শিক্ষা যেমন, ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে অভিভাবক হিসেবে প্রতিটা বাবা মার এটা দায়িত্ব যে সে তার অন্তরের ভিতরে সবচেয়ে প্রধান তার কল্পনা থাকবে যে সমস্ত পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যে খোদাভীরুরা আছে তাদের মধ্যেও আমার সন্তান প্রধান হবে। এবার একটা প্রশ্ন আসবে, অনেক মানুষ না বুঝে বলে, এই যে মাদ্রাসায় আমাদের হুজুর বাচ্চাদের পড়ান, অনেক মানুষ বলে, আমাদের কানে আসে, আমরাও মাদ্রাসায় পড়াই, হুজুরদের মতনই শিক্ষক আমরাও। অনেকে বলে ফকিরি বিদ্যা শিক্ষক। বেয়াদবি মাফ করবেন, আপনারা শুনেছেন কিনা জানি না, আমি শুনেছি। এই বেয়াদবি মানে এই ফকিরি বিদ্যার একটা উত্তর আপনাদেরকে দিই। তারা বুঝাতে চায় যে সন্তানকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করলে সন্তান অনেক কিছু হবে, অনেক টাকা কামাবে। খুব ভালোভাবে বুঝবেন। আমি তাদের কথা সাময়িক সময়ের জন্য বুঝে নিলাম, ধরে নিলাম, ঠিক আছে, যুক্তির খাতিরে কথাটা ঠিক আছে। আমি আপনাকে প্রশ্ন করি, কারো সন্তান পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ধনী হলো, আমি মেনে নিলাম, এমন কোন কর্ম সে করলো, বা এলাকার মধ্যে সবচেয়ে ধনী হলো। আমি আপনাকে প্রশ্ন করি, এই সন্তান দ্বারা উপকৃত হবে বাবা মা কতদিন? একটু বুকের উপরে হাত দিয়ে কথাটা বলেন। আদর্শ আল্লাহর পক্ষ থেকে যেটা শিখানো হয়েছে, মুসলমানের আদর্শের বিপরীত হলে তো সর্বপ্রথম ঈমান নষ্ট হবে, তার ইসলাম নষ্ট হবে, সর্বপ্রথম ক্ষতি হবে। এটা আমি যুক্তির খাতিরে তার কথাটা বুঝে নিয়ে ধরে নিয়ে আপনাদের কাছে আমি প্রশ্ন করলাম, যদি কেউ এলাকার মধ্যে কারো সন্তান সবচেয়ে শ্রেষ্ঠ ধনী হলো, আমি প্রশ্ন করি এই সন্তানের সম্পদ দ্বারা পিতামাতা কতদিন উপকৃত হবে? আপনারা উত্তর দেন, উত্তর দেন। কতদিন খাবে? জীবন যতদিন আছে ততদিন। বলেন, এর বেশি খেতে পারবে? কিন্তু একটা সন্তান যদি কেউ আল্লাহর কোরআন শিখতে দেয়, যেটাকে সমাজের কিছু মানুষ ফকিরি বিদ্যা বলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সন্তানকে যদি কেউ কোরআন শিখার জন্য কোরআন শিক্ষার কেন্দ্রে পাঠায়, আল্লাহর পক্ষ থেকে ওই পরিবার শুধু না, ওই এলাকায় আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব আসার কথা ছিল, আল্লাহ কুদরতি কলমে লিখে দিয়েছিলেন, ওই সন্তানের কারণে সমগ্র জাতির উপর থেকে নির্ধারিত আযাবকে আল্লাহ উঠিয়ে নেন। কোন ম্যাগনেট এরকম আছে পৃথিবীর মধ্যে? কোন ম্যাগনেট আছে যে আল্লাহর আযাবকে ঠেকায়? কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, একটা সন্তান যদি একটা ঘর থেকে বের হয়ে আসে, ওই পরিবারের প্রতিটা সদস্যের জন্য
মৃত্যুর আগ পর্যন্ত সমস্ত বিপদ থেকে বাঁচার নিরাপত্তা ওই এলাকাবাসীর জন্য, ওই সন্তানটা সবার জন্য নিরাপত্তার কাজ করে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষ্য পরিষ্কার বলেছেন, বনি ইসরাইলের মধ্যে ইসলামী শিক্ষা, আসমানি কিতাব শিখার জন্য একটা বাচ্চা এসেছিল, আসার সাথে সাথে কবরের যত আত্মীয় স্বজন ছিল সবার গুনাহ মাফ হয়ে গেছে। এটা হলো প্রথম কথা। দুনিয়ার উপকার আমরা বুঝি, দুনিয়ার একটা উপকার হলো ওই বাচ্চার কারণে কোনো আত্মীয় স্বজনের কোনো বড় বিপদ আপদ হবে না। অনেক মানুষ আছে না, শত কোটি টাকার মালিক, ভিতরে পাঁচ পাতি নষ্ট হয় না, প্যারালাইসিস হয় না, তার সম্পদ আছে, ভিতরে সব নষ্ট। এটা তো বিপদ। আযাব তো শুধু আগুন না, আযাব তো বিভিন্ন রূপে আসে। এই সমস্ত আযাব বন্ধ করার মাধ্যম হবে, রাসূল বলেছেন, এই সন্তান, যে সন্তানকে কোরআন শিক্ষার জন্য দেওয়া হবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূলের শিক্ষায় একটা কথা বলেছেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষ্য মিশকাত শরীফের মধ্যে এসেছে। 1450 বছর আগে তারা আজ করতে পেরেছিলেন, পৃথিবীর কোন স্তরে গিয়ে মানব জাতির এটা অবস্থা হবে, যারা কোরআনের শিক্ষাকে তুচ্ছ মনে করবে, ইসলামের শিক্ষাকে তুচ্ছ মনে করবে, জাগতিক শিক্ষাকে বড় মনে করবে, নিজের সন্তানের ক্ষেত্রে জাগতিক শিক্ষাকে বড় মনে করবে, এরকম একটা যুগ আসবে। এই জন্য 1450 বছর আগে বলে গিয়েছেন, মান জাআলাল হুকুমা হাম্মান ওয়াহিদা হাম্মা আখিরাতিহি কাফাল্লাহু হাম্মা দুনিয়াহু। কোন মানুষ যদি নিজের সন্তানকে কোরআনের শিক্ষা কেন্দ্রের মধ্যে দেয়, এই মনে করে যে এর দ্বারা আমার আখিরাতটা শুধু সুন্দর হবে, এর দ্বারা আমার কবরে আলো জ্বলার ব্যবস্থা হবে, এর দ্বারা হাসরের ময়দানে আমার জবাবের ব্যবস্থা হবে, এর দ্বারা কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে নাজাত পাওয়ার ব্যবস্থা হবে, শুধু একমাত্র এই টার্গেট করে যদি কেউ সন্তানকে কোরআনের শিক্ষার কেন্দ্রে দেয়, যতদিন পৃথিবীতে থাকবে তার সমস্ত বিষয়ের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস গ্রন্থ মিশকাত শরীফের হাদিস, কোনো বানানো কথা না বা কোনো গল্প কাহিনী না, এগুলো পরিষ্কার হাদিস। কোন সন্তানের শিক্ষার কারণে এরকম নিশ্চয়তা আছে যে মৃত্যুর আগ পর্যন্ত সবকিছুর দায়িত্ব আল্লাহ কুদরতি হাতে নেবেন? আপনি বলেন তো। আর মৃত্যুর পরের জীবন তো আসল জীবন, সেখানে যে সন্তানকে দুনিয়ার জন্য তৈরি করেছিল তার দ্বারা কোনো উপকার হবে? অনেকে করে, আমি তাদের নিন্দা করছি না, কিন্তু ফকিরের বিদ্যা বলে, যে এই জন্য বোঝাচ্ছি আসলে ফকিরি বিদ্যা কোনটা হিসাব করে। যেটা সাময়িক সময়ের জন্য লাভ হয় সেটা ফকিরি বিদ্যা, নাকি স্থায়ী লাভ পান যেটা দ্বারা মানুষের, সেটা ফকিরি বিদ্যা? আপনারা হিসাব করেন। মৃত্যুর পর কোনো বিদ্যা কাজে আসবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে সব আমল বন্ধ হয়ে যায়, তবে 3 ধরনের আমল বন্ধ হয় না। ইল্লা মিন ওয়ালাদিন সালিহিন, এর মধ্যে একটা হলো নেককার সন্তান, আর ইলমিন ইনতাফাউ বিহি, ওই নেককার সন্তানকে শিক্ষা দেওয়া, ইলম। একটা সন্তানকে রাস্তায়, আমার কথা বলছি, আমাকে আমার বাবা মা কোরআনের শিক্ষা দিয়েছে, আমার এই বয়সে হয়তো 35 থেকে 36 বছর বয়স হবে, আমার নিজের ছাত্র, আল্লাহর রহমতে আর কিছুদিন গেলে প্রায় 100টা ছাত্র আমার আলেম হবে। তারা কি বসে থাকবে না? তারাও আমার মতো আরো 100 জনকে বানাবে, সে 100 জন আরো 1000 কে বানাবে, 1000 জন আরো 1 লাখ জনকে বানাবে। মৃত্যুর আগ পর্যন্ত যত মানুষকে তৈরি করবে সবার আমলে সব ওই আমি পাবো, আর আমার বাবা মা কবরের মধ্যে শুয়ে পাবে। তাহলে দুনিয়াতেও ওই সন্তানটা উপকারের, আখিরাতেও ওই সন্তানটা উপকারের হবে। আল্লাহ রাসূল বলেছেন, সবচেয়ে শ্রেষ্ঠ চেয়ার হবে কোরআনের হাফেজদের চেয়ার হাসরের মাঠে। সবচেয়ে শ্রেষ্ঠ মুকুট হবে হাফেজের বাবা মায়ের মুকুট। সবচেয়ে শ্রেষ্ঠ সম্মান হবে তাদের। পৃথিবীতে অনেক কিছু সন্তানকে বানাইছে, কিন্তু হাফেজে কোরআনের বাবার মতো সম্মান কিয়ামতের ময়দানে কারো হবে না।
অন্যান্য উম্মতের মানুষরা দেখে মনে করবে যে এটা মনে হয় কোনো নবী, এত বড় মর্যাদা। বলেন নবী না, হাফেজে কোরআনের, কোরআনের হাফেজের বাবা। আমি এই কথা বলছি যা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করার জন্য। অনেক মানুষ আশা করে নিজের সন্তানকে মাদ্রাসায় দেন, কিন্তু এটাকে একেবারে অনেকে বেশ, আমিও প্রায় আমার ওখানে অনেক প্রতি বছর অনেক হাফেজ বের হয়। আমার অভিজ্ঞতার আলোকে আমি বলছি, অনেক বাবা মা এরকম আছেন যারা দিয়েছেন মাদ্রাসায়, কিন্তু এটাকে একেবারে তার জীবনের সবচেয়ে লক্ষ্য বস্তু হিসাবে অনেকে স্থির করতে পারে। হালকা কোনো বিষয় আবার নিয়ে চলে, ছোট ছোট বিষয় নিয়ে চলে, এই লাইন থেকে সরিয়ে দেয়। এরকম করবেন না। এই দেখেন, যারা বলে ফকিরি বিদ্যা, আল্লাহ কোরআনে সতর্ক করেছেন। আপনারা যারা কোরআন তেলাওয়াত করেন, কোরআনে একটা সূরা আছে, সূরা তাগাবুন, তেলাওয়াত করেছেন, শুনেছেন না? সূরা তাগাবুন নামে একটা সূরা আছে। তাগাবুনের অর্থ হলো ধোঁকা। তাগাবুনের অর্থ কি বলেন? ধোঁকা। আল্লাহ এই সূরাতে কিছু বিষয় উল্লেখ করেছেন, যে বিষয়গুলো মানুষ মনে করে এটা ভালো, কিন্তু এটা ধোঁকা। সেই সূরার মধ্যে, এই সূরার শেষের দিকে আল্লাহ বলেছেন, ইন্না মিন আমওয়ালিকুম ওয়া আওলাদিকুম ওয়া আযওয়াজিন লাকুম আদুওয়ান লাকুম, যে নিঃসন্দেহে কিছু সন্তান তোমাদের পৃথিবীর মধ্যে এরকম আছে, কিছু মানুষের কিছু সন্তান যারা তাদের জন্য শত্রু স্বরূপ। কথাটা বুঝতে পেরেছেন? সন্তান কিছু এমন হবে যারা পৃথিবীতে পিতামাতার জন্য শত্রু স্বরূপ হবে। আশ্চর্য ব্যাপার না? কোন সন্তান শত্রু স্বরূপ হবে? কোরআনের সর্বশ্রেষ্ঠ তাফসীর হলো কোরআন নিজে নিজের তাফসীর করে। কোরআনের এক আয়াতের তাফসীর আরেক আয়াতের দ্বারা তাফসীর করা, এটা হলো শ্রেষ্ঠ তাফসীর। এই আয়াতের তাফসীরে 24 নম্বর পারায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আতাল্লানা। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে, তাফসীরের মধ্যে লেখা আছে যে শত্রু হবে কোন সন্তানরা? ওই সন্তানরা শত্রু হবে যে সন্তানদেরকে পৃথিবীর মধ্যে পিতামাতা জগতের সবকিছু শিক্ষা দিয়েছে, কিন্তু কোরআনের শিক্ষা দেয় নাই। জগতের সবকিছু হিসাবে তাকে তৈরি করেছে, কিন্তু প্রকৃত মুসলিম হিসাবে তৈরি করে নাই। আল্লাহর কোরআনের শিক্ষা তাকে দেয় নাই, ইসলামের মৌলিক শিক্ষা তাকে দেয় নাই। সেই সময় সন্তান বলবে, যার কারণে, যে পিতামাতার কারণে পথভ্রষ্ট হয়েছিলাম, তারা দুনিয়ার সব রাস্তা আমাকে দেখিয়েছে, কিন্তু কোরআনের রাস্তা দেখায় নাই। তারা কোরআনের পথ না দেখাবার কারণে আজকে আমরা বিপদকামী হয়ে জাহান্নামের পথের প্রতীক হয়েছি। সে পিতামাতাদেরকে আমাদের সামনে আনে, তাদের আগে বিচার করেন, আমাদের পায়ের নিচে তাদেরকে পদোন্নতি করে আগে জাহান্নামে দেন, তারপর আমরা জাহান্নামে যাব। শত্রু কাকে বলে? বলে শত্রু কাকে বলে? যে আপনার গলা কেটে দেয় তাকে না শত্রু বলে? যাকে কেউ কাউকে হত্যা করে তাকে না শত্রু বলে? জাহান্নামে নিয়ে যাবে, এর থেকে বড় শত্রু আর কে আছে আমাকে বলেন? জাহান্নামে নিয়ে যায় কে বলেন? শয়তান। এজন্য শয়তানকে সবচেয়ে বড় শত্রু বলা হয়েছে। আল্লাহর কোরআন বলেছে সন্তান কিছু এমন আছে পিতামাতার জন্য শত্রু হয়ে যাবে। এজন্য আমি করজন্য বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করছি, এখানে এরকম সিস্টেম আছে, আপনারা জানেন 3 পর্যন্ত পড়া আছে। আপনাদের সবাইকে আমি অনুরোধ করে যাচ্ছি, আপনাদের এই এলাকাটা আরো উন্নত হবে। এখানে যারা আছেন তারা একটু মেহেরবানি করে দায়িত্ব নেবেন। সমাজের এমন কোন ছেলে নাই, এমন কোন মেয়ে নাই যে সে স্কুলে পড়ে না। আছে এরকম? আপনাদের কাছে আমি একটা নতুন বার্তা দিচ্ছি, হয়তো জানেন, তারপরে আবার বলছি। এই মাদ্রাসাতে ক্লাস 3 পর্যন্ত বাংলা যে পড়া আছে,
স্কুলের পড়া, সেই পড়াটা পড়ানো হয়। এর সাথে সাথে একটা বাচ্চা ফ্রিতে পড়বে, সাথে সাথে সে কোরআনের শিক্ষায় শিক্ষিত। আমার কথা বুঝতে পেরেছেন? এরপরে যদি কেউ চায় যে আমার সন্তানকে অন্য কিছুতে দিব, তাহলে আশা করা যায় যে ওই সন্তানটা হয়তো শত্রু হবে। আপনার অভিভাবকত্বের দায়িত্ব থেকে আপনি আশা করা যায় মুক্ত হবে। কারণ আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযী, সূরা তাহরীমের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারেরা, তোমরা নিজেদেরকে এবং পরিবারের প্রতিটি সদস্যকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমার সন্তানকে আর কোনো কিছু থেকে বাঁচার উপযুক্ত করো আর না করো, তাকে জাহান্নাম থেকে বাঁচার উপযুক্ত। খুব ভালোভাবে বুঝবেন, অভিভাবকের দায়িত্ব এটা। অভিভাবকের দায়িত্ব কিভাবে আপনার দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আপনার সন্তানকে জাহান্নামের থেকে বাঁচার উপযুক্ত করে যাওয়া। যদি না যান, ওই সন্তান জাহান্নামী হয়, আল্লাহর কোরআনের আয়াত একটু আগে বললাম, আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য প্রতিবেশীর সমস্ত এলাকার মানুষদেরকে এটা বুঝান, 3 পর্যন্ত পড়ে যদি সে কোরআনের শিক্ষা শিখে, দেখেন কিসের দ্বারা জাহান্নাম থেকে বাঁচার উপযুক্ত হবে সন্তান। পৃথিবীতে অনেক থিওরি আছে, অনেকে অনেক থিওরি দেয় যে এভাবে সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ, অমুক ভাবে সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ, কেউ বলে এভাবে সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ হবে, কেউ বলে ওইভাবে সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ হবে। আল্লাহর রাসূল বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, যে এক সময় আসবে, এক এক দিক থেকে এক একটা স্লোগান আসবে, এক এক দিক থেকে এক একটা মতাদর্শের কথা বলা হবে। সেই সময় ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, সেই যুগে, যে যুগে এক একজন এক একটা থিওরি দিবে যে সন্তানের সফলতার মাপকাঠি এটা, সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের মাপকাঠি এটা, সেই সময় আমার আদর্শকে আঁকড়ে ধরবে, আমার খুলাফায়ে রাশিদিনদের আদর্শকে আঁকড়ে ধরবে। খুলাফায়ে রাশিদিনদের মধ্যে সর্বশ্রেষ্ঠদের অন্যতম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। অন্যরা বড় ছিলেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মাদিনাতুল ইলম, ইসলামী শিক্ষার আমি হলাম শহর, ওয়া আলীউন বাবুহা, আর আমি হলো সেই শহরের দরজা। ফলে আলী রাদিয়াল্লাহু আনহুর কথা কি? এই যে বললাম, জাহান্নাম থেকে সন্তানকে বাঁচার উপযুক্ত করো, এটা তোমাদের দায়িত্ব। এখন কোন পন্থায় সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাবো? এক একজন এক একটা পন্থা বলে। রাসূল বলেছেন, যখন কোন বিষয়ে মতভেদ হবে, আমার আদর্শ বা খুলাফায়ে রাশিদিনদের আদর্শকে ধরবে। খুলাফায়ে রাশিদিনদের মধ্যে অন্যতম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যা করেছেন। সব তাফসীরকারক একই ব্যাখ্যা লিখেছেন, কোন পন্থার মাধ্যমে সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর উপযুক্ত করা যায়। একই পন্থা বলেছেন, আল্লিমু আনফুসাকুম ওয়া আহলিকুমুল খায়রা, তোমরা নিজেরা কোরআন এবং ইসলামের মৌলিক শিক্ষাকে শিখো, তোমাদের সন্তানদেরকে কোরআনের আর ইসলামের মৌলিক শিক্ষাগুলো দাও, এর দ্বারা তোমার সন্তান জাহান্নাম থেকে বাঁচার উপযুক্ত হবে। এটা আলী রাদিয়াল্লাহু আনহুর কথা, যেটা সমস্ত ব্যাখ্যাকারগণ এই আয়াতের ব্যাখ্যা করেছেন, কোন পন্থায় সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায়। এই জন্য সবার দায়িত্ব, সমস্ত এলাকাবাসীর দায়িত্ব। আমার মনে হয় এই মাদ্রাসা আরো 2-3টা ভবন করা লাগবে যদি সবাই এখানে আসে। আর সবার আসা দরকার। যদি না আসে, সমাজের যে মহান দশা, ইসলামের যে করুণ অবস্থা, মানুষের রুচি এবং আত্মমর্যাদা নষ্ট হওয়ার যে ভয়াল থাবা, এর থেকে জাতিকে রক্ষা করার কোনো মাধ্যম আর নাই কোরআনের শিক্ষা ছাড়া। এই শিক্ষা না থাকার কারণে যতদিন পর্যন্ত মুসলমানদের, একজন ওলিয়ে কথা বলেছিলেন যে একটা সময় এমন ছিল মুসলমানদের রাখালরা পর্যন্ত শ্রেষ্ঠ আলেম এবং হাফেজ ছিল, আর বড় যারা ছিল তারা কত বড় ছিল তার কোনো সীমারেখা নেই। অথচ আজকে কি অবস্থা, এক একটা এলাকার মধ্যে যোগ্য কোন হাফেজ, যোগ্য কোন আলেম পাওয়া কঠিন। এই কারণে ইসলামের অধঃপতন। ইসলাম, আল্লাহর রাসূল বলেছেন, ইসলাম এই পৃথিবীতে অটোমেটিক ধ্বংস হয়ে যাবে তা না, যোগ্য ব্যক্তি কমে যাওয়ার দ্বারা, ইসলামের ধারক বাহক না থাকার দ্বারা
ইসলাম ধ্বংস হবে পৃথিবীতে। তাহলে কল্পনা করে দেখেন, আমার সন্তানকে যদি আমি সবকিছু শিক্ষা দিই, ইসলামের শিক্ষা দিয়ে ইসলামের ধারক যদি না বানাই, ইসলাম পৃথিবী থেকে মিটে যাওয়ার জন্য আমরাও দায়ী হব। আমরা ধারক বাহক, মানুষের রোগের চিকিৎসার জন্য ধারক বাহক বানালাম, মানুষের সব সেক্টরে তাদের রক্ষক বানালাম, কিন্তু ইসলামের রক্ষক যদি বানানোর জন্য আমাদের দায়িত্বশীল ভূমিকা না থাকে, কাল হাশরের ময়দানে ইসলাম ধ্বংস হওয়ার জন্য আমাদেরকে আল্লাহর দরবারে বিচার দায়ের করা হবে। আল্লাহ আমাদেরকে এবং সমস্ত মুসলিম উম্মাহকে এই কথাগুলো বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা সবাই দরুদ শরীফ পড়ুন।